আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রেখা আঁকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন এটা তার আশা আকাঙ্ক্ষা, আর এটা হলো বয়সের সীমানা। সে এই অবস্থার মধ্যে থেকে হঠাৎ নিকটবর্তী রেখা অর্থাৎ মৃত্যু এসে পড়বে। বুখারী শরীফ হাদিস এমনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আঁকলেন এবং মাঝখানে একটি রেখা টানলেন মাঝখানে। সেটি চতুর্ভুজের বাইরে চলে গেল, একটি রেখা চতুর্ভুজের বাইরে চলে গেল, চতুর্ভুজের বাইরে চলে গেল। তা তার আশা আকাঙ্ক্ষা, তার ছোটো ছোটো রেখাগুলি তার নানান রকম আপদ বিপদ, যদি সে এর একটা এড়িয়ে যায় তবে অন্যটা তাকে আক্রমণ করতে হয়, আর অন্যটা যদি এড়িয়ে যায় তবে পরবর্তী এটিকে সেই আপদ হতে পারে। বুখারী শরীফ এইভাবে নকশাটা প্রথম দিলেন সাইডে দিল মৃত্যু, এক সাইডে দিল আকাঙ্ক্ষা, এক সাইডে দিল আপদ বিপদ, তারপর দিল মৃত্যু, তারপরে আর সাইডে দিল কি মানুষ, অর্থাৎ এই। আর এটা হলো বাড়তি, এটা সংকেত, কথা বলেছেন। এই চতুর্ভুজ দিল এই রেখাটা দিল এটা, তাহলে মানুষের সব বেদে সব কিছু পাইব এটা আশা করা ঠিক নেই, আর সব কিছু হাইতে না এটাও ঠিক নেই। নসিবে যেটা আছে এটা বিশ্বাস করতে হবে। এটা হলো এখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার আমল হোক আখিরাতের আমল হোক, দুনিয়ার আমল ধৈর্য ধারণ করার লাগে, আখিরাতের আমল কি করার ধৈর্য ধারণ লাগে। যদি ধৈর্য না ধারণ করার লাগে আর যারা আছে কুটিপতি হয়ে যাবো, প্রশ্নেই আসে না, এই কষ্ট করে মারা যাবো যদি ফিকির করে কি করবে। এটা আস্তে 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 দুনিয়া আগাইতে হবে, আখিরাত আগাইতে হবে। একদিন যদি সুবহানাল্লাহ কয় বছরে কদিন হয় 366 দিন, একবার সুবহানাল্লাহ হলে ওই যে জান্নাতের ভিতরে একটা রাস্তা গাছ হবে, এই গাছের 500 বছরের রাস্তা ঘোরা, গাছের ছায়া হবে 500 বছরের রাস্তা, তেজ রক্তা ঘোরা, তার দূরত্ব হবে কি 500 বছরের রাস্তা, কত বড় বিশাল ছায়া হবে গাছটা। তাহলে হিসাব করেন একদিন সুবহানাল্লাহ হলে একদিন যদি হরে, একবার যদি হরে, তাহলে 365 দিনে কতবার হয়েছে? এক তৈরি হতে নামাজ দৈনিক হাজার তৈরি হলে কত ধৈর্য ধারণ করতে হবে। আমি যদি কই আমি আজ যে হাসক্তই হয়ে গেলাম, তাহলে উক্ত আইন ফরজ, উক্ত আসার আগে আপনি যদি করেন তাহলে সিনি করবেন, তাহলে আপনি আজ যেই মাল কামালাইবেন বাইদিন কত করিয়ে আসেন, আজ যেই তুলিয়ে নেবেন, তাহলে আপনি সিন করে মারা যাবেন, অত বাদ যেতে গেব না, এটা মরে যেতে হবে না, এটা হাসপাতালে হতে যেতে হবে। একদিন সফর হয়ে গেছে, তাহলে আশা আকাঙ্ক্ষা এটা ধৈর্যের সাথে হকের সাথে থাকতে হবে। এই জন্য বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনো, আমল সালেহ করো, হকের উপর থাকো, ধৈর্য সহকারে থাকো, তাহলে কামিয়াব হবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।